রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ইসলামের প্রচার শুরু করে দিলেন। ইসলামের দাওয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রসার শুরু করলেন, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো ফলাফল দেখতে পেলেন না, তেমন কোনো প্রভাব এদের উপরে দেখতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করলেন যে হয়তো অন্য কোনো গোত্রে গিয়ে, অন্য কোনো গ্রামে গিয়ে, পার্শ্ববর্তী কোনো এলাকায় গিয়ে দাওয়াত দিলে হয়তো তাদের উপরে প্রভাব পড়বে, তারা ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাধারায় তায়েফের জমিনে গমন করলেন। ওখানে যাওয়ার পর রাসূল দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মক্কার কাফেররা তো কি পরিমাণ কষ্ট দিয়েছে, এর চাইতে বেশি কষ্ট তায়েফের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া শুরু করে দিল। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, মানুষদেরকে অর্ডার করে দিল তোমরা পাথর সাথে নাও, ঝুলিতে করে পাথর নাও, যেখানে মুহাম্মদকে দেখবে ওখানে তার উপরে আক্রমণ শুরু করবে। তায়েফের বাজারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো তায়েফবাসীরা। রাসূল যেদিকেই যায় সেদিকেই তায়েফের মানুষ রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথরের আঘাতে রক্তক্ষরণ হতে হতে পায়ের জুতা মোবারক রক্ত দিয়ে পায়ের সাথে আটকিয়ে যায়। রাসূলের মাথা ঘোরানো শুরু করে। রাসূল আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবার ঘুরে পড়ে যান। তায়েফের মানুষ, শক্ত অন্তরওয়ালা মানুষ, রাসূলকে আবার ওইভাবে তুলে আবার পাথর নিক্ষেপ করেছে। এত কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সইতে না পেরে অপারগ হয়ে আবার মক্কার জমিনে গমন করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পথে এক জায়গাতে ফজরের নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কোরআনুল কারীমের মাধুর্যতাপূর্ণ তেলাওয়াত রাসূলের জবান থেকে জিনেরা শুনে ইসলাম গ্রহণ করে ফেলল। সুবহানাল্লাহ! এত সুন্দর তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত ঈমান এনে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতারা, পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন যেই কাফেরগুলো, যেই বেঈমানগুলো আপনাকে কষ্ট দিয়েছে, বেয়াদবি করেছে, মারধর করেছে, তাদেরকে আল্লাহ তাআলার হুকুমে উভয় পাহাড়ের মাঝখানে এনে তাদেরকে ধ্বংস করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, কখনোই তোমরা এগুলো করো না, কখনোই করো না। যদিও এরা ইসলাম গ্রহণ করে নাই, আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, জানতে পারে নাই,
এরা ইসলাম গ্রহণ না করুক, আশা থাকে, আশা আছে হয়তো এদের বংশ থেকে কোনো না কেউ না কেউ একজন ইসলাম ধর্মে প্রবেশ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই মানুষগুলোরও ইসলাম গ্রহণ করতে বেশি দেরি হয় নাই। সুবহানাল্লাহ।